মাইত্রেতে মা ঘুমের তো উঠিয়া কান্দে খাইতো লইলে দুইটা নলা দিয়া বাতরি এক ফেল ঠেলা দিয়ে উঠতালাম ঘরের তারা থেকে কি থাকো পেতে দিয়ে আটটা ফেটো লইলে উঠছে কলজার ভিতরে ভুতা খাইছি অহনার খাইতাম পারতাম না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোর আব্বাই ঘুমায়, তোর আব্বাই কি নাক ডাইকা ঘুম, মাঝি দিয়ে হঠাৎ করে পেশাব ধরছে তোর বাপের, আর দিয়া দেখে তোর মায়ের লগে দিয়া নাই। আগে তো আর লাইট আসিল না, হারিকেন। গর্ভবতী মায়েদের মাথার কাছে হারিকেন লাগাই রাখতো, কোন সময় কোন বিপদ হয়। তোর বাপে হারিকেন দা বাড়াইয়া দেখে তোর মায় নাই, গেল কই গেল কই। এবার নাই মা খুঁজতে আছে, ডাকও দেয় না, মানুষে খারাপ করব। গুইরা গিয়া দেখে দক্ষিণের জানালার কাছে গিয়া তোর মায় জানালাটা খুললা রে, শিকটার দইরা দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। তোর আব্বাই গিয়া কয় কান্দ গেলে বাপের বাড়ির কথা মনে পড়ছে নাকি? তোর মা কয় না, এই বয়সে আবার কি এর বাপের বাড়ি। কান্দ গেলে আমি তো ঘুমাইয়াছিলাম, তেদি ফ্যাটটার ভিতরে আটকা মাথা দিয়া ঢুস মারছে, আমার কলজাটার ভিতরে চিনচিন ব্যথা শুরু হয়েছে। আপনি কুমার, আমি আইতে আছি, তুমি এখন পেটের ভিতরে বড় হইছ, খাবারের দরকার তুমি নিজেও জানো না। ওই যে বান্দার যা দরকার সে নিজেও ক্ষুধাতে জানে না, তা না। আব্বা আম্মাই যে সন্তান ফেরত দিল, এবারায় বিয়া কইরা মেলামেশা কইরা গেছে গা বিদেশ। বিদেশ গিয়া কত কথা কয়, ফুটফুটটা মুখের সবটা ডিম ফারছে নি, তারপরে ছাগল দিয়ে আইয়ে দি গর, তা কত কথা কয়। কিন্তু তে ফেরের ভিতরে বড় হইতেছে, একবারও ফোন করে আব্বাই জিগারা তে কি তা খায়। সুবহানাল্লাহ কোন গেলে একবারও জিগা, কত কথা জিগায়, বউয়ের লগে কত কথা কয়। বউ আবার হরিণ নামে বানাইয়া বানাইয়া মিছা কথা কয়, হৌরের নামে এমন কথা কয়। কয়দিন পরেতে সেইটা কইছে তইলে তোমরা আমরা জুদা কইরা দেন। হরিণ নামে এমন মিছা কথা কইছে, হৌরের নামে মিছা কথা কইছে। কত খবরতে বিদেশ বইয়া বইয়া ইমুতে লয়, কিমুতে ইমুতে ফোন করে, কয় শরীরটা দিয়ে হুগাই গেছে গা, আপনি কোন হুগাইছে, মানুষে দিয়ে কয় ফোন ফোন নই উঠতে আসি। এ নানার আলাপ সালাপ চলতে আছে। এই বেডিটা হৌরার শাসন ভাল লাগে না, হরির কথা ভাল লাগে না। বেডিটায় খালি বাজারও যাইতো, কত বেডিতে বড়াইলের রাস্তা দিয়া বাজারও যায়। আমার জামাই হৌরে কইয়া গেছে যা লাগে এবার আইনা দিব। কত বেডিতে বাজারও গেল, আমার কফালো বাজার না। খেড়ে খেড়ে বাজার নেই রে। সেটা সেটা থাকলে তো কেজি স্কুলের নাম দিয়ে বাইরে যেতাম, পারলাম বলে এটিও তো করতেছি। কত বেরিয়ে বাজারও যায়, ফেয়ার এন্ড লাভলি কিনা আনে। আর আমার এমন কফাল, হৌরের কাছে কোন লাগে হৌরে আইনা দেয়। এইরকম কারবার আছে নাকি নাই রে? আম্মা আপনি বাজাইরা কে হইতেন, তে না বিদেশ, আপনি না যাইরা আপনি হইতে চান বাজাইরা। তে বিদেশ এবিডি আজাইরা, ওই তো চায় বাজাইরা, ঠিক কিনা খাও? ডাক্তার সাহেব আমি ছোটবেলার থেকে বাজারও যাই, দাদার লোকে যাইতাম আগে, কিন্তু কোনোদিন কাঁচা বাজারও, গরু বাজারও, তরকারি বাজারও, মাছ বাজারও জীবনে আমি বেরিয়ে দেখছি না। আপনি দেখছেন কথা কন্যা ফিরে, আপনি দেখছেন? এবার মনে করছে ঘরে গিয়ে আবার কি বিপদ পড়ি। আপনি দেখছেন আগে কি হুজুর এরকম হয়েছে? অহন বাজারও বেরিয়ে আছে নাকি নাই? কারবারটা কি দা কেমত হইয়া গেছে গারে। অনেক বালা বালা বেড়ায় দুঃখে বাজার ফেরা দিছে, ঠিক কিনা কম? আলেম ওলামা বুজুর্গ হাজি সাহেব তারা আমার বাজারও যাইতে চায় না। আমি যখন দূরে ওয়াজ করে আসছি, এক মাহফিল একবার খেয়ে হুজুর আমি যেই সিফাত করছি না, শ্বাস বাড়াই বন্ধ হইয়াছে, তো বা করেছি আর বাজারও যেতাম না। কাম লাগলে না খাইয়া থাহা, তো বাজারও যেন নাউজুবিল্লাহ কয় না। কি গজবে ধরছে, কি গজবে ধরছে আপনি চিন্তা কর। বাজারের সেলসম্যান এমন কোন দোকানদার নাই বেডিটারে চিনে না, ঠিক কিনা কয়? ফলাফল আবার ডাকে পাবে
ফলাবে না আবার মস্কারা করে টিটকারি মারে এই বিড়ি আবার আইস দেয় নাউজুবিল্লাহ কোন কেন আহারে মুসলমান রে গজবে ধরছে আমরা গজবে ধরছে বানাইয়া বানাইয়া জামাইয়ের কাছে কথা কয় কথা মনে আসেনি সকল বেরিয়েছে বাজারও যা আমার কোফানো বাজার নাই হৌডারা তো তুল্লা দিয়ে গেছে যৌথ সংসার দিলে বেডিরাই চিন্তা করলো হৌর হরির লোকে যদি একটা ফেসলা গান বাজায় জুদাও যাইতো না বানায়া বানায়া মিছা কথা কয় হৌরে কইছে আপনি একটা কাম করেন আমার একটু আব্বা করা মূলাই নেয় বেড়ায় মূলা আনছে মূলা বেডির পছন্দ হইছে না হৌরি হরির সামনেটা দিয়ে হালাইয়া কয় আম্মা সানসান আব্বাই মূলা আনছে এটি তো আমরা গরু কুত্তাও এই গরুও খায় না বেড়াটায় কান্দা দিছে আমি বুড়া বেড়াটা কত কষ্ট করে আমি বাজারও গেলাম আমি কি হলো বাজারের বয়স আসেনি আমি মূলা আনলে বিলে গরুও খায় না বেড়ায় কান্দা দিয়ে বেরিয়ে হরিরে বউরে ডাক দিয়া কয় গো তোমার বাজার এখন থেকে তুমি কইরো আমি বাজার করলে যখন গরুও খায় না আমার আর দরকার নাই বেডিটা হেগুল গিয়া বসকি হাসি দিয়া কয় এডাল লাগিয়ে দো কি গজবে আমরা কি গজবে আপনারা আম্মা ও বড়াইলার আম্মারা শুনতাছেনি তারা নাকি তারা ইয়া মেলো বইয়া লাইছে আম্মা হুন্ডান গো মন দিয়া হুন্ডান গজব হয়ে গেছে দেশের ঠিক কিনা কও আপনি হাজির সাহেব মসজিদুকে বইয়া থাকেন আসর পড়তেন গেলে একবারে আশা কইরা বাইতে যান নিজের মাইয়ারে কলেজও ভর্তি করাইছেন তাই উদা বইয়া কলেজও যায় রাইতের বাজে 8টা অহনো আইছে না আপনি মসজিদও থাকার দরকার নাই আপনার মাইয়ারে আপনি ঘরে আনেন ঠিক কিনা কও মাইয়া সাইডা দিয়া বইয়া দিছেন আপনি আইছেন মসজিদে হেবিটি গেছে গা ব্রাহ্মণবাড়িয়া এটি কি সংসার নিবেড়া জান্নাতকে তো সুজা মনে করছে আপনি নিজে নিজে আল্লাহর ওলি হয়ে যাবেন গা আর জিয়ের বউয়ের সাইডা দিয়া রাখছেন উদাম কইরা ফিডা সিহন জিগলা দিয়ে উদাম করে ফতফাত করে খির ও শিববার ইসলাম মানতো আইছে বেড়া তুমি একলা ইসলাম মানতা তোমার কইছে কারা তুমি ইসলাম মানবা বউ লইয়া তুমি ইসলাম মানবা জিভুত লইয়া তুমি ইসলাম মানবা মা বাপ লইয়া তুমি ইসলাম মানবা বাড়িওয়ালা লইয়া তুমি ইসলাম মানবা সমাজ লইয়া তুমি ইসলাম মানবা আমার দেশ লইয়া ঠিক কিনা কয় না আমার বাংলা সোনার বাংলা হইতো ভালা মানুষকে আমরা দেশে কম আসেনি অনেক ভালা মানুষ আছে অনেক আল্লাহওয়ালা মানুষ আছে তো বাংলাদেশটা ভালো হয় না কিরে তা আমি আল্লাহওয়ালা ইয়ে বইয়া রয়েছি আমার বউ মনে করেন খারাপ তো আর কেমন আগ্রহ আগ্রহ তো কেমন নবীজির এটা একটা অনন্য বৈশিষ্ট্য তিনি ভালো ছিলেন এবং 63 বছরের হায়াতের জিন্দেগিতে তার যে কোন ক্ষমতা আছে সবাইরে ভালো বানান ঠিক কিনা আল্লাহ নবী হইছে আমরা হইতাম আমরা মানুষ হুজুর কয় ফিরসাব আলেম কয় কি এর ফিরসাব বাংলাদেশে অনেক ফিরসাব আছে যে তার মুড়িরে সুদ খায় বাংলাদেশে এমন অনেক ফিরসাব আছে যার মুড়িরে ঘুষ খায় আর এই ঘুষখোর মুড়িদের ফিরের কাছে সম্মান বেশি হাদিয়া মোটা সম্মানও বেশি এই খানা হারাম 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 ঠিক কিনা তোমার ফিরালির গোষ্ঠী বাড়িয়া তুমি ফিসরা মুড়িদের হারাম কামাই খাও সুদের টাকা খাও ঘুষের টাকা খাও তোমার লজ্জা নাই ফিরালি মারাই তো আইছে মুরিদ মারা ইসলামের উপকার করতে আসে তোমার কারণে ইসলামের কোনো উপকার হয় নাই বরঞ্চ তুমি তোমার উপকার হয়েছে তুমি কানিয়ে কানিয়ে খ্যাত রাখছো ঠিক কিনা কম সাধারণ মানুষের ইসলামের কোনো উপকার হয় না তোমার টেহা হগিন্নি বেডিও ভিক্ষা পানা তোমার তো হগিন্নি বেডি ভিক্ষা পানা তুমি জীবনে মসজিদ টেহা দিছো কোনো ইতিহাস নাই তুমি দান বাক্স টাকা চাইলে আরেক ফেল ফিরে বইয়া থাকো ঠিক কিনা কম কষ্ট হইতেছে বোঝা হাত পাখা নিয়ে আসো ওয়াজ গরম হইব নমুনা একটু মার হাবা কয় না রে এই পাখায় হবে হাত পাখা এটা আওয়াজ হইলে এখানে প্রতিধ্বনি হবে আরেকটু ঘুরাই দেন ঠিক আছে ওকে ফাইন
আরো হাত পাখা নিয়ে আসো তাড়াতাড়ি। ওই যে পাখা দেখছেন, কত ভক্ত পাখা লইয়া ইয়া বইয়া রয়েছে। সাংঘাতিক ভক্ত রে। মার হাবা কর না কেন? ওটা ওটি বন্ধ। বুঝছে না, মনে মনে করছে অন্য হুজুর। ধরতে পারছে না এটা কোন হুজুর। উডনের এই জায়গাটা, আরে ফাঁকটাই কি? এই যে মাঝে ফাঁকটা, এটাকে কি কি এখানে কি এই জায়গাটা খালি কে রে? বিস্তানের এই ফলাফল বিস্তান গিয়া বাইতে সাতন্ন তো তুলে লইয়া মার হাবা কর না কেন? ওই রব কথা মনে আছে? রব 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 কি আল্লাহ রে, বর্বরার দল। আমরা তো কিছু বুঝা গেলাম না দুনিয়া। এই রব, ওই যে আল্লাহর কথা বলছিলাম, পেটের ভিতরে সন্তান এখন বড় হয়, কথা মনে আছে নাকি? আর খাবারের দরকার, তার বাপ গিয়া বিদেশ, তার মায়ের রান্ধে খায়, একবারও চিন্তা করে না পেটেতে খাইব কিতা, স্কুলতে আইয়া কিতা খাইব, মাদ্রাসাতে আইয়া কিতা খাইব। মার এই চিন্তা আছে, কেন ফেডের সন্তান কি খাবে, মার এই চিন্তা নাই। আল্লাহ কি কয় শোনো, আল্লাহ কয় চিন্তার তোমার দরকারও নাই, বান্দা আমার চিন্তাও আমার। বান্দা কা? চিন্তা কা? কি আল্লাহ? মার ফেডের ভিতরে আপনি কি খাইবে, আপনার মারও খবর নাই, বাহেরও খবর নাই, চিন্তা কা? এই জন্যই বলছিলাম বান্দার যা দরকার, বান্দার খাবারের দরকার, বান্দা নিজেও জানে না কি দরকার। বান্দা শুরুতে বুঝবো কেমনে কখন দরকার, এইটাওতে জানে না। কি দরকার, কখন দরকার কিচ্ছু জানে না। চাওয়ার আগেতে চাইতেও পারে না। চাওয়ার আগে দরকারি জিনিসটা যিনি পেটের ভিতরে দিয়ে দিলেন তিনি মাশাআল্লাহ। সবাই কনা আমি আবার কি রব বুঝছা? আচ্ছা, তাহলে আমরা এই রবের ব্যাপারে আমরাও কোনো আল্লাহর লেগে কম করছি না। আল্লাহ যে আমরা লেগে এই কাম করছে, আমরা কি কিছু করছি না? 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে, ফরজ হোক ওয়াজিব হোক সুন্নত হোক নফল হোক, কোন নামাজটার ভিতরে আমরা পড়ি নাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন? সবাই পারেন না? পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও মাওলা, ও রব্বে কারীম, সমস্ত জগৎ সমূহের যিনি রব আপনি আল্লাহ। আমরা কারো প্রশংসা করি না। নির্বাচনের আগে মাইদা মাইদা 500 টাকা খাইয়া আমরা স্লোগান দিয়ে আল্লাহ অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, 15-20 জায়গাতে টেহা খাই, এক জায়গা ভোট দেই। এটা আমরা অরিজিনাল না আল্লাহ, আমরা মনেতে যেটা কই এটা আমরা অরিজিনাল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা আমাদের অরিজিনাল কথা, ঠিক কিনা? ভোটের আগে আমরা এগুলো টেহা খায় নাকি খায় না? আব্বাই কাম করেন না, আপনার জীবনটার দাম 500 টাকা না, আপনার জীবনটার দাম 1000 টাকা না। পিঁপড়ার একটা জীবন, মশার একটা জীবন, মাছির একটা জীবন। এই জীবনে ডোলা দিয়া কত পিঁপড়া মারলেন, মশারি টাঙ্গিয়া ভিতরে নিয়ে তারে ঘেরাও করে থাপড়াইয়া মশা মারলেন। খোলা জায়গাত পারেন না দেখে মশারি টাঙ্গাইয়া আবার কইতে আছেন আইয়ো চতুর্দিকে আসমান, কই যাইবি উসমান। মশার লগে কথা কয়, চতুর্দিকে আসমান, কই যাইবা উসমান। থাবড়াইয়া থাবড়াইয়া মশা মারতে আছে। ভাইও, এই মশার জীবন একটা, পিঁপড়ারও জীবন একটা, মাছির জীবন একটা, আপনারও জীবন একটা। আমি মশা হইলাম না দেখিয়া না মশা কয় না আমারে, আমি মাছি হইছি না দেখিয়া না আমারে মাছি কয় না। আল্লাহ যদি আমার মুস্তাক কইছি না বানাইয়া মশা বানাইতো, আমার হারুনি ভাইয়ের যদি আল্লাহ মাছি বানাইতো,
এবার আমার লোক একটা খাতির থাকলো, হ্যাঁ মশাই আর বাঁচিয়ে দুস্থ দুস্থ। আমি এবার জিগাইলাম কি নমুনা? ভাই আপনার যে থাবড়া দিয়ে মাইরালায় আমার কত যন্ত্র ফিট করে ধরতে পারে না। আমার চোখটি বড় বড় 360 অ্যাঙ্গেলে আমার কাছে সিসি ক্যামেরা লাগাই রাখছে, যেগুলো দিয়ে আমি আগে আগে দেখি চালাই, আপনারও দেখেন আপনাদের আমি হচ্ছে ভাই নমুনা কিরম? আমরা নমুনা আরো খারাপ, বেশি খাইতাম গিয়া ফ্যাটটা যখন বার হইয়া যায় গিয়া মারণ লাগে না, এমনি মরে যায় গিয়া। আমি মশা হইছি না, আল্লাহ আমার মশা বানায় নাই। ডাক্তার সামনে যদি আল্লাহ কুকুর বানাইতো, এই রাস্তায় রাস্তায় ঘুরতো, এইগুলো গিয়া ভাতের ডেগো মুখ দিত, এই ডেগো গিয়া তরকারির ডেগো মুখ দিত, খিদার জ্বালা সইতে পারে না। কিতা করবো ডাক্তার সাহেব চিন্তা করে হোটেলের দরজা দিয়া দাঁড়াইছে, ভাইও ওদের চিন্তা করে চললো, তোমারে আমারে আল্লাহ যে মানুষ বানাইছে। আমি এখন বালা বুঝি রে, আমি এখন খারাপ বুঝি, লাভ বুঝি, লস বুঝি, আমি আপনার চিনি পর চিনি। আমি যদি কুত্তা হইতাম, আমি যদি গরু হইতাম, নাগাইশের কোনো একটা গোয়াল করে আমার বান্ধা রাখলো, আমি কোনো গাড়ি দিয়া বড়াইল গ্রামে আসতে পারতাম না। কুরবানির ঈদ আইলে আমার বাজারও তুললো, মানুষে কিনা নিয়ে আমার জব কইরা মজা কইরা গোস্ত খাইলো। আমার আল্লাহ মানুষ বানাইছে রে। আমি যদি কুত্তা হইতাম তাইলে হোটেলের দরজা দিয়া দাঁড়াইতাম, কদ্দুর খাবারের লাগিয়া হোটেলের সুইটা সুইটা ফলাফান্ডি যেটি বয় গ্লাস দই এখানে কয়বার কুত্তাটারে দৌড়ান দিলাম। ম্যানেজারে কয় তোরা থাকতে কুত্তাটায় দরজা তাইয়া খেরোয় কেমনে, কয় কারোর বুদ্ধি করতে আসি। বাবুর সিরে গিয়া কইসা কাটাবো গরম পানি বোয়ান, গরম পানি বোয়াইয়া জগের ভিতরে কইরা এখানে একটা ভাব দূরা যাইতেছে, মনে হয় জগে দিয়া পানি আনবো কলের থেকে, কুত্তায় তো আর বুঝছে না। কুত্তাটার কাছে গিয়া গরম পানিটা ডাইলা দিছে, কুত্তাটা কাঁদতে কাঁদতে গিয়া একটা সিফাত হইয়া রয়েছে, তোমরা মানুষ দেখা গরম পানি দিলা, আমরা যদি মানুষ হইতাম তাইলে তো তোমরা আমার উপরে অত্যাচারটা করতে পারতা না। কুত্তারও জীবন একটা, মশারও জীবন একটা, মাছিরও জীবন একটা, তোমারও জীবন একটা, নাগাইশের ফির সাহেবেরও জীবন একটা। ভাই জীবনের কোনো দাম নাই, দাম হইল ইমানের, ঠিক কিনা? জীবনের কোনো দাম নাই, জীবনের কি দাম? কি দাম জীবনে? আর যে মহিলা গেলে গা যেই রকম আপনি মশার ওই রকম, কুত্তাটা ওই রকম, মাছিটা ওই রকম, কবর দিয়া যাবো একদিন গিয়ে তো জিগাইতো না, আপনার জিয়ে গিয়া জিগাইতো না আব্বা কেমন আছে, আপনার ফুটে গিয়া জিগাইতো না আপনি আব্বা কি খান। এই তো জীবন, এই তো জিন্দেগি। যেই ঘরটা উড়াইতেন গিয়া জুমার নামাজ সহ আপনি কাজা করছেন, আপনার ফুটে এমন ব্যাকল কি এই এলাকাতে আছে? করছে কি তা মাহফিলটারে শেষ করে দিচ্ছে। আপনি ঘরটা উঠাইতে গিয়ে জুমার নামাজ কাজা করছেন, ফালা বইতেছেন, মিস্ত্রি কইছে আপনাকে লাগা ফালা ধরবো গাড়া, জুমার নামাজ জায়গা আহারে ঘর। এই সংসার সাজাইতে গিয়া তুমি জুমার নামাজও পড়তে পারো নাই, তুমি মারা গেছো। ঘরের ভিতরে লাশটা, ইমাম সাহেব আইয়া হগলের লগে কথা কইছে জানাজা কোন সময়, কয় বাদে শাদি আলা, আমি কম পড়ছে বেশি, লাশের নমুনা বালানা। তার পুতেনা চিটাগাং থেকে রোয়ানা দিয়া লাইছে, কুমিল্লার কাছে আইয়া ফোন দিছে, রাস্তার কাম চলতে আছে, নবীন এই কংসনগর মারাত্মক জ্যাম, তাই তো থাকতেছে না। কইছে আম্মা ফোন করে, কয় আম্মা লাশটারে রাখেন, লাশটারে রাখ, তখন আমি ইনশাল্লাহ আয়াম, পরে জানা যাইব। ইমাম সাহেবের কোন মাইকে কইতো, ইমাম সাহেবে গিয়া বেরিয়ে কয় লাশটা ঘরের বাইরে মেঘ বাদলার দিন, এটারে ঘর অন্যা রাখেন, তে আয়োগ সকালবেলা জানা যাইব। তোমার বউ 40 বছর যে বিড়ির লগে সংসার করছো, একটা খেতা গাও দিয়া এক লগে ঘুমাইছো, সুখে দুঃখে বইয়া বইয়া বেডির মাথাত পানি বেড়াইয়া দিছ। নিজের লোক কিনা কিনা তোমার বউরে তুমি শাড়ি কিনা দিছ। এই বউটাই কিতা কইছে তুমি শুনছো না, যেই লাশ একবার বার করছি এই লাশ আর ঘরে আনবো না।
এই ঘরটা তুলতে গিয়ে তুমি জমার নামাজ কাজা করছি না, তুমি মইরা গেছো কাদের ক্যালাস্টার ঘরও তোমার ফিরত আনছে না। তুমি ওর মতো ব্যাককল কি এই দুনিয়াতে আসেনি? এই সংসারটাই তো তুমি কইরা গেলা, এই বউ বউ তুমি কইরা গেলা, এই ফুট ফুট তুমি কইরা গেলা, এই জি জি তুমি কইরা গেলা। আহারে মানুষ, আমরা এত ব্যাককল, আমরা নির্বোধ ব্যাককল, জানোয়ারের তে খারাপ। আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় শোনো শোনো শোনো, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তার মন দিছি কিন্তু ব্যাককলে বুঝে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তারে আমি চোখ দিছিতে দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তারে আমি কান দিছিতে শুনে না। আমরা কই আল্লাহ এটা আবার কি মানুষ? মন আছে বোঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কি মানুষ? আল্লাহ কয় আমি কি কইছিনি মানুষ? উলাইকা কাল আনআম, এ হইল চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহ থেকে জানোয়ার? কয় না না না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? মন থাকার পরেও যে বুঝে না, চোখ থাকার পরেও যে দেখে না, কান থাকার পরেও যে শুনে না, সে জানোয়ারের তে খারাপ। এটা মুশতাক ফৈজির কথা না, এটা কার কথা? আল্লাহ। জানোয়ার লোকে কি আল্লাহ জানোয়ার না? আরে জানোয়ারের মধ্যে কিছু বুঝেছে, এই ব্যাককলে জানোয়ারের তা আল্লাহ চিনে না, নবী চিনে না, বর্বরায় দুনিয়াতে আসি ফেলি খাইতো, খাইয়াতে তামা তামা করে লাইতে আছে। তে এই ব্যাককলরে লইয়া কোনো লাভ হইতো না। তারে আমি জিজ্ঞেসলাম না, তারে আমি দুনিয়াত ফাটানোর আগে জিজ্ঞেসলাম না, তে কথা রাহে আমরা জিজ্ঞেসি আল্লাহ কিতা জিজ্ঞেসলাম? আমি জিজ্ঞেসলাম সূরা তাওবার 111 নম্বর আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি জিজ্ঞেসলাম জান্নাত যাইবিনি? হেতে চিল্লান যে অবশ্যই জান্নাত যায়াম। জান্নাত যাইতে আমরা কই যায়াম? আল্লাহ কয় ইন্নাল্লাহা আশতারা, জান্নাতে যদি যাইতে চাও আমার আল্লাহ কিনতে চায়। আমরা কই কি কিনতে চায়? কয় আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তোমার জান তোমার মাল, তোমার জানবা আমার আল্লাহর কাছে বেচবা, তোমার মাল দিয়ে আমার কাছে বেচবা। তো বেচলে কি হইব? কয় বিআন্না লাহুমুল জান্নাহ, জান আর মাল যখন বেচবা বিনিময়ে আমি বান্দা তোমারে জান্নাত দিয়া দেব। এই ওয়াদা আমার লোকে কইরা আইছে, তে জান্নাত নিব, জান আর মাল বেচবো। তে দুনিয়াতে সব বুল্লা লাইছে, চোখ উল্টাই লাইছে, তে নিব খারাপ। তে হন স্লোগান দেয় ওই নেতার পক্ষে, ওই মন্ত্রীর পক্ষে, এমপির পক্ষে। তে কোনের কথা চিল্লারে তাকবীর। আর তে অমুক নেতার পক্ষে কয়, তুমুক নেতার পক্ষে কয়। এই জমিন আমার, বান্দাওতে আমার, জানার মাল বেচছেও আমার কাছে, আমার কাছে সব বেচা রাখছে, আমি তার কাছে আমানত রাখছি। তাইলে এই জান কার? মাল কার? আমি কার? জমিন কার? সুতরাং ঠান্ডা মাথায় নবীনগরের মানুষ স্বীকৃতি দেবা কোনো ফামও কইরা না, বুঝ হইনা ঠান্ডা মাথায় কইবা জান আল্লাহর, মাল আল্লাহর, জান্নাত আল্লাহর, তুমি আল্লাহ, আমি আল্লাহ, জমিন আল্লাহ। তাইলে এই জমিনে আইন চলবে কার? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নেই। আমার গরু খাইয়া তুমি আরেক বেটারে কি আব্বা ডাকবা? বেহতর মনে করছো? সহ্য হয় না তো? ভাই সাহেবের নাম কিটা? ভাই কয় গো? 3 ভাই। আরেক ভাইয়ের নাম কয়? ফার্স্ট ভাই। আমরাও ফার্স্ট ভাই, বেটাগিরি দেন দিতে। মহিউদ্দিন ভাই আরেক ভাইয়ের নাম কন? জনাব আলী। আপনার ফুতের নাম কন? মহিউদ্দিন ভাই, জনাব আলী আপন ভাই। ইফতেখারউদ্দিন হইলে বেড়ার ফুতের নাম। শীত ফরসেট মারাত্মক। বড়াইল বাজারও এক বেড়ায় দুধের চা বেছে। তারা দুনু ভাইয়ে, মহিউদ্দিন ভাইয়ে আর গিয়া জনাব আলী ভাইয়ে রাতের বেলা চা খাইতে গিয়া ঢুকছে। হেতেও চিটাগাং খাইছে, আইয়া মনে করছে গড় যাওয়ার আগে পুকুর চা খাইয়া যায়। দোহান্ডা ভর্তি মানুষ। মহিউদ্দিন ভাইয়ে বইয়া রয়েছে দোহান্ডার সামনে, জনাব আলী ভাইয়ে ভিতরে।
এর ভিতরে ইফতেখারে ঢুকছে, ঢুকতে এবার আর ফুতে, এবার আর ফাইলনা চাইয়া জনাব আলীরে গিয়া কয় আসসালামু আলাইকুম, কেমন আছেন আব্বা? কিতা কইছে? কেমন আছেন? ফুৎকা ফুত হইল মহিউদ্দিন ভাইয়ের, জনাব আলী ভাইয়ের আব্বা রাহে সালাম করে। মহিউদ্দিন ভাইও শুনছে, দোহান ভর্তি মানুষটি শুনছে, সবাই একটা আইস দিয়া লাইছে। কিও মহিউদ্দিন, তোমার ফুতে দি জনাব আলীর আব্বা রাহে, এবার আর কি ইজ্জত কইছে না সরম হইছে? এবার মাথাটা নোয়াইয়া বাইতাইছে, কপালো গাম জমলা রয়েছে, চোখটি লাল লাল। ভাবি জিগাইছে চোখ লাল কেড়ে, কয় চোখ যে খুললা ফইরা গেছে কানা এডে কপাল বাবা। কয় কি তৈছ? কইতেন কই ইফতেখার এটা কইতে কিতা করছে? কয়তে দি জনাব আলীর আব্বা রেখে বইয়া রয়েছে, দোহান্ডা ভর্তি মানুষ। ভাই সাহেব গিয়া কয় আব্বা কেমন আছেন? সবাই মিলে একটা আইস দিছে, মাটিটা ফাটে না খা, আমি ডুবি না খা, আল্লাহ আমার কেঁদে রাখছিলি। তখন ভাবি সরিষার তেলের লোকে পানি নিয়ে না মাথার দিতে আছে। আপনার না হাই প্রেশার, আপনার না হাই প্রেশার, কান্দাকাটি করেন না। তে বুধই খেয়াল করছে না। কই খেয়াল করছে না কিতা? তো তোমার ঠেলা দিয়ে গেছে, খেয়াল করছে না কিতা? কয়তে দি জনাব আলী ভাই সাবরে আব্বারাই চালাইছে। ভাইও মহিউদ্দিন ভাইয়ের ফুট ইফতেখারে জনাব আলী ভাইয়ের আব্বা রাখলে, মহিউদ্দিন ভাইয়ের যদি এত কষ্ট লাগে, যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়াইলো, যে আল্লাহ আসমান বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানাইলো সমতল করে, কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, যে আল্লাহ তোমার জন্য আখের ভিতরে রস দিল, ওই আল্লাহরে বুইলা বাজারে গিয়া যখন সেজদা দাও, আল্লাহর কলজা ফাইটা যায়, ঠিক কিনা? তোমারে আল্লাহ বানাইছে মার ফেডের ভিতরে, তোমারে কেমনে খাওয়াইছে তুমি তো কিছু বুঝছো না। রক্ত হইল না পাক জিনিস, তোমার মুখটা দিয়ে আল্লাহ রক্ত দিছে না, মায়ের নাবির লগে তোমার নাবির একটা কানেকশন লাগাই দিছে। বান্দা আল্লাহ চিন্তা করছে, বান্দা দুনিয়াতে গিয়ে মুখটা দিয়া কোরআন শরীফ পড়বো, দরুদ শরীফ পড়বো, আমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দিব, এই মুখটারে আমি নাফা কইতে দিতাম না। কত কায়দা কইরা রে আল্লাহ মার ফেডের ভিতরে দূর একটা জায়গা, এইটার ভিতরে তোর মুখটারে বাঁচাই রাখছে। আর তুই হন জুয়ান হইছ, তোর হন বয়স হইছে, তোর কটা কাঁচা টেহা হইছে, যেই মুখটার আল্লাহ ফাঁক রাখলো কোরআন পড়ার জন্য, আল্লাহর জিকির করার জন্য, তুই হন বেড়া হইছ, তুই হন মা বাপ বুল্লা লাইছ, যেই মুখ দিয়ে তুই কোরআন পড়ার কথা, যেই মুখ দিয়ে তুই হালাল জিনিস খাইবি, এই মুখ দিয়ে তুই আঞ্জা দিয়া গাঞ্জা খাস, ঠিক কিনা? তুই আব্বা খাস, তুই ফেন্সিডিল খাস, তুই হেরোইন খাস, আল্লাহ দি তোর মুখটারে কত কষ্ট করে ফাঁক রাখলো, তুই করলি কিরে বড় বড়া, তোরে কি মুড়াইলে আই মজবনি, তোরে ফেড়া গুড়া বার করে লাইলো আই মজতো না, তোরে উদাম করে সিগুন জিংলা দিয়া কয়েকজনে মিলা ফাথা ফাথা করে খিস্তে হবে, ঠিক কিনা? কোন আল্লাহরে তুমি বললা বইয়া রইছ? মহিউদ্দিন ভাইয়ের ফুতে ইফতেখারা জনাব আলী ভাই সাহেব রাব্বাটা করে এবার কাঁদতে কাঁদতে শেষ। এবার কলজারায় মানে না, আল্লাহর কলজায় মানে কেন? কেমনে মানে আল্লাহর কলজা? তুমি যে ফাড়াগিরি করতে আসো, তুমি যে বর্বরাগিরি করতে আসো, সারা বছর তোমার লোক ইসলামের দেহা নাই, সারা বছর তোমার নামাজের খবর নাই, তুমি এই বছর 19-20টা রোজা ভাঙছো, তারপরে তুমি 12ই রবিউল আউয়াল আইলে ইয়া রাসূলুল্লাহ কই একটা মিছিল বার করবা, আর আল্লাহ কি ভাই জান্নাত 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 এই আশায় দোহানবাহি খাইতে আসো, চারটা ফাইবা গেলে না গিয়া কবি ইয়া রাসূলুল্লাহ চিনছেননি, ডান্ডো বিজি করবো কেডাইডা, আমি কুদ্দুর চাড়ায় না, কয় করতে আইস, কয় মিছিল করে আইসি, শরীরটা দেখেন না গাম দিয়া রয়েছে, নবী কবেন চৌকান চৌকা, মিছিলের নাম আশেকে রাসূল না, আশেকে রাসূল হইল নবীর সুন্নাহ অনুযায়ী জীবন চালানো, ঠিক কিনা? নবীর সুন্নতের লোকে দেখা নাই, এইবার আশেকে রাসূল দাবি কইরা, আমার মনে হয় 15-20 বছর পরে
আমরা যে ফলাফান্ডি হইব এতানটা যদি জিগান 12 রবিউল আউয়াল কারে কয় এতানটা করবো মিছিল পরে দিয়া যাবে। 12 রবিউল আউয়াল ঠিক করতেন না, মনে করবো যে 12 রবিউল আউয়াল মানে হইলো মিছিল আর না। 1500 বছর আগে নবী জিয়ার লেগে আইসেন, অনেক মেহনত করছে, অনেক মেহনত করছে নিজের দেশটা চাইরা। খেয়াল করছেন না আপনারা, নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়া করছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, বংশগত মক্কায়, ব্যবসা বাণিজ্য মক্কায়, লেনদেন করছে মক্কায়, চলাফেরা করছে মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। ঠিক কিনা কর? তুমি লাটসা বইছ, তুমি লাটসা বইছ, তোমারে বন্ড বেসরা থেকে আরম্ভ করে হগলে তোমার না টেহা দেয়, হাদিয়া দেয়, তোমারে দাওয়াত নিয়ে খাওয়ায়। আরে যেই নবী রে, যেই নবী যারা কাফের বেদিনটা পর্যন্ত নবীর নামে অনেক কথা কইছে, কিন্তু তিনি মিথ্যাবাদী, এই কথা বলার সাহস নাই। তিনি আমানতের খেয়ানত করছে, এই কথা বলতে পারে নাই। হেই নবী রে, সকলে দাওয়াত দিয়া নিয়ে খাওয়ায় না, তুমি কও আমি মাশাআল্লাহ যেই সমাজে দলমত নির্বিশেষে আমারে সকলে পছন্দ করে, আমি কই তোমারে পছন্দ করে না, তুমি হইলা আলু, তুমি গুস্ত তো লাগো, হুটকি তো লাগো। সুদ করে যদি তোমারে পছন্দ করে তো তোমার তো বন্ড কি দুনিয়াতে আছে নাকি? ঘুষ করে যদি তোমারে পছন্দ করে তোমার তো বন্ড কি আসমানের নিচে আছে নাকি? সুদ করেও তোমারে পছন্দ করে, ঘুষ করেও তোমারে পছন্দ করে। আল্লাহর জমিনে আল্লাহর দিন যারা চায় না তারাও তোমার প্রশংসা করে। বুঝতে হবে তুমি ভন্ডের হেডকোয়ার্টার। ঠিক কিনা? তোমার মতো ভন্ড আল্লাহ। তুমি যদি আল্লাহর পক্ষে হও তাহলে শয়তান ওয়ালাদো তোমার পছন্দ করার কথা না। সহজ হিসাব, কঠিন ওয়াজের দরকার নাই। তো ভুইয়া বাড়ির তারার লোকে কাজী বাড়ির তারার ঝগড়া চলতে আছে, তে গিয়া ভুইয়া বাড়ি ভাত খা, তারে কিরকম সুবান দরকার খালো হালাইয়া। ভুইয়া বাড়ির লোক আপনার বনে না যে কয় বছর ধরিয়া, আর তুই কি হেই ভাই ভাত খাস, তাইলে বুঝা গেল তে মানুষ না, তে বংশের মর্যাদা বুঝে না, এই বর্বরায় ভালা জায়গা খারাপ বুঝে না, তে খানা পাইলে তে কাটুই দিকে। এরকম সাধারণ মানুষ যেমন আছে, অনেক আলে বলা বাবা এমন আছে। ঠিক কিনা কও? তারা ইমানদারি বিক্রি করে দুনিয়া পাইতে চায়। আর যারা আল্লাহওয়ালা, আলেম দরকার নাই, আলেম দরকার নাই। বাংলাদেশে এমন অনেক সাধারণ মানুষ আছে যারা দিন মানতে গিয়া তারা সিদ্ধান্ত নিয়েছে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে। ঈমান দেওয়া যাবে না, রাজি আছো কিনা হাত তুলে লেখা। তারা জীবন দেয়, ইমান দেয় না, এইরকম মানুষ অহংকার আসেনি রে, আসেনি রে। এই যে আমি ওয়াজ শুরু করার আগে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইকে নিয়ে যে গজল কইছি, দেখছো, তিনি যদি আফসোস করে লাইতো, তিনি যদি কইতো সে আমি আর কথা টথা কইতাম না, ওখান থেকে দুম ধরে লাইলাম, হ্যাঁ কই বাদে বইয়া বইয়া খাইবেন, যা লাগে আমরা এনা দেয়। ঠিক কিনা কম? সহজ সহজ হিসাব। আর যে হুজুরে আফসোস করে লাম, দেখবা খানার অভাব নাই। আমি মুস্তাদ হয়েছি, আমি ঘরে শুয়ে থাকলেও টাকা আসে, কিন্তু লজ্জা লাগে। হাত আছে, পা আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে। আমার মতো মানুষ বইয়া থাক আর হগিন্ডি বেটে ইয়া টাকা দিব, রিক্সাওয়ালা ইয়া টাকা দিব, তোর টেহার গুস কি মারি, তোর টেহা লইয়া যে হইতে থাকবে। মাটি কাটলেও তো 500 টাকা, ঠিক নি রে? মাটি কাটলেও তো একজনে 500 টাকা কামাই করুন, যা মাসে 15,000 টাকা। খাইতে কয় টাকা লাগে? চাইছি তো পেটটা বইটা সারলে যদি অক্ষরে রসগোল্লা নিয়েও দেখাওয়ান জানা কথা যে একটা মনে হচ্ছে দেখি কইলি তা মাহফিলও না গেলাম, কখনো গেলাম, আরে কই গেলাম, মাহফিলও গেছি ঘরে। আমি যে তারা রুটি খাই জানে, আর দেশি মাছ আমার পছন্দ হইলেও তারা জানে। আমি গুস্ত টুস্ত বেশি পছন্দ করি, আপনারা জানে কি তারা আমি খাইতাম বলছি ডাক্তার সাহেব, এখান দিয়ে দেশি কই মাছ বাসনটা দিছে পরে আগাড়া ফাঁসাটা বাইরে পড়ে গেছে, মাছ জায়গাটা ভিতরে রয়েছে।
যে গেলাম কত করে রে, 4,000 টাকা আলু, একটা কই মাছের দাম 1,000 টাকা। আমি কইলাম মজাই দিয়ে দিছে আর একটা হইছে কটা দাম হইছে কত? আমি মনে মনে কই হাত দিয়া না দিল বই দিছি। শিং মাছ দিছে, ট্যাংরা মাছ, রুটি টুটি দিয়া খাইয়া ফেটটা করে ঠুল ঠুল লইয়া গেছে গা। এরপরে হুজুর আমি কিতা সর্বনাশ মনে নাই, কিতা মনে নাই। হুজুর আপনার যে ডায়াবেটিস এটা তো জানি, এলাকা ঢাকার থেকে মিষ্টি আনছি চিনি ছাড়া 1400 টাকা কেজি। কত টাকা কেজি? কত টাকা কেজি? 1400 টাকা 1 কেজি মিষ্টির দাম। আমি মনটা কিরকম হইছে আমি ডাক্তারে বুঝাইতাম পারতাম না, ফ্যাটটা গিয়া ফাটে ফাটে। আর দেখো 1400 টাকা কেজি মিষ্টি। আনো আনো আন্না দিছে পরে ছাইয়া রইছি এতিমের মতো, খাইতাম পারতাছি না। মন্ডায় কয় খাই, ফ্যাটে কয় আমি গেলাম বাড়ি যে খাই। পারলাম না তো 1400 টাকা কেজি মিষ্টিটা খাইতাম। পরে আমি বললাম রাহ ওয়াজের ঠেকনার লোকে কিছু খালি হইলে যাইতে দেখি হাত রাখাইয়া যাওয়া জানি, আর কেউ এটা দেওয়ার দরকার নাই, গাড়ি দিয়ে দিও রাখা খাওয়া। কত কেজি কত? পারলাম না তো, এর দূরে তো এত না দেন না আপনার দরকার দিতে। ফ্যাটটা বইরে গেলে কান্দন যাবো খাইতেন এত না দেন না ফলে কিরে, এক কাপ চা খাইয়া বুঝবে চালাম খাইছ তো খারাপ কিরে, ঠিক কিনা ক? তোমার ভুট্টার দাম কি 1 কাপ চা? তুমি মানুষটার দাম কি 500 টাকা? তো নিজে যদি দাম না দাও তোমার সে দাম দিব বললে তোমার তুমি কইতে পারো না আটটাতে। ও নির্বাচন করতেছেন, গ্রাম দিয়ে আটা দিয়া গেছেন, ঠিক আছে, টেহা টুহা দিবেন না। এই গ্রামও কোটি টাকা দিয়েও এই গ্রামের একটা ভোটার কিনা যাবে না, ঠিক কিনা কম? আমরা যারে বালা মনে করি তারে ভোট দেন, টেহায় বেচা যাইলে বেড়াইতে আমরা না। এই কথা কই না। বাংলাদেশে যদি কয়েকটা মানুষ থাকতো, কয়েকটা গ্রাম থাকতো, দেখলে কারবার গড়াই লইতাম পারলাম, ঠিক নি রে? কষ্ট হইতে আছে না? ছেড়া দেওয়া দরকার আর সামান্য একটু। এখন আমরা আলহামদুলিল্লাহ আবার চলেন আল্লাহ রিজিক আল্লাহ হোক। এই মাসটার নাম দিল সাবধান, কি দা লড়াচড়া করবেন না, মাত্র ওয়াজ শুরু হইতে আছে। এমন আছে যে ফজরের আজানও দিতে পারে। সভাপতির নাইয়া বেড়াইয়া জিপা দিয়ে সভাপতি বানাইছে, তোরা কইছে কেন আমার সভাপতি বানাই? ওরা নাইয়া শিখতে আছে, লাভ হতো না, সিফা দিয়ে বইয়া থাকে। মার হাবা কানা রে, আমরা আল্লাহরে চিন্নালাইছি, তিনি আমরা রব, তিনি আমরা কি? আমরা কি আর অন্য কোনো সাউন্ডের দরকার আছে? কেউ এর কাছে আফাতনের দরকার আছে? আমরা চাইলে কার কাছে চাইম, হাত পাতলে কার কাছে হাত পাতবো? কারো কাছে চাওয়ার জিনিস নাই, চাওয়ার দরকার নাই। আবার আসো আল্লাহ রিজিক আল্লাহ। আমরা বিলে আপনি একটা বড় নবী দিছেন, পৌঁছতা হলো আমরা কই আল্লাহ নবীর ব্যাপার আপনার কি রায়? আপনারা চিনছি সব, এর লেগে তো আমরা কই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নবীর ব্যাপারে আপনার কি মত? বড় বড় দল কোরআন শরীফ পড়চ্ছা, আমাকে সবসময় টাইম পাই না তো, ঘুমের তো উঠতে তো দেখি ফজরের টাইম শেষ, কোরআন শরীফ পড়বো কমলা। তাইলে আবার শুনো, আবার কোরআনে ঢোকার আগে চলো মারদুদ শয়তান থেকে পারেছে, যিনি রহমান যিনি রহিম তার নামে চলো শুরু করি, সবাই পড়ি আউযু বিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কি মজা, কি মজা! আপনি আপনার দুনিয়ার খেয়াল ছাইড়া দিয়া মজা কইরা কলজারা লাগাইয়া আমার লোক আবার পড়েন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
অবরাইলের মানুষ, আমি হইলাম রব্বুল আলামিন, আর আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন। আমরা কি আল্লাহ বুঝছি না? তো বুঝাই এখন আল্লাহ কয় যত জায়গায় আমি রব, তত জায়গায় আমার নবীজি রহমত। যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আপনার নবী রহমত। তুমি যদি এই রহমতের নবীরে মানতে পারো, আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এই নবী তোমার মডেল, তিনি আদর্শ, তিনি নমুনা, তিনি আইডল, তিনি আইকন। সুবহানাল্লাহ কয় না? ফলাফাইলে উঠতি বয়সের ফলাফাইলে মোবাইলের ভিতরে রোনালদো, তারপরে গিয়া মেসি, তারপরে গিয়া বিরাট কাহিনী, কি তাদের একটা আছে না, অবিরাট কোহলি বিলে কিতা, এই যে বিরাট কাহিনী মাহিনী, এই তান্ডির ছবি লইয়া ফলাফাইলে সেলুন যায়, নিয়ে আসেরা কয় এই এবারের মতো চুল কেটে দিতে পারবি নি? ঠিক নি রে, এবারের মতো চুল কেটে দিতে পারবি নি? সেলুনের হাতে কয় কয়টা এক কয়টা গন্যা দেহে দুইটা, কতক্ষণ আগে একটারে কাটটা দিছি 25টার এক দিয়া, দাদা দুইটার এক কোনো ব্যাপার নেই, 25টার এক দিয়া তারে রেখাই নিছি না কত আসেনি কারবা। কলজার টুকরা যুবক রে, তুই বুঝত তারে, তুই বুঝত তা, তোর কাছে রোনালদোরে আইডল মনে হয়, তুই ছবি তুল্লা লইয়া যা চুল কাটতি। আমার নবীর চিনছত্তা, আমার নবীর সম্পর্কে তুই কিচ্ছু জানছত্তা। যদি আমার নবীর সৌন্দর্য সম্পর্কে তুই জানতি, তুই আমার নবীর নমুনার বাইরে কোনোদিন চুল কাটতি না, ঠিক কিনা? তোর কাছে ওই কিতা কয় মেসিরে ভালো লাগে, তোর কাছে ওই খ্রিস্টানি হুদি হেইডিরে তোর কাছে পছন্দ হয়, আমার নবীরে পছন্দ হয় না। এক নম্বরে আমার নবী রহমত, দুই নম্বরে কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই মুসলমানের ফুতায় তোর আল্লাহর নবী হইল মডেল, আদর্শ, নমুনা। ভাইরে এই একটা গ্লাস যদি, এই একটা কাপ যদি তুমি বানাইতে যাও, ফ্যাক্টরিতে গিয়া যদি আমার একটা কাপ বানাই দেন, হাতে জিগাইব কাপটা কি রকম, আপনারা পকেটও করে লইয়া গেছেন কইরার মতো, তৈলে ফারাম, তৈলে কাপটা বানাইতে যদি একটা নমুনা লাগে রে, তুই যদি জান্নাতি মানুষ হইতে চাস, তুই যদি সোনার মানুষ হইতে চাস, তুই যখন আল্লাহ সোনার মানুষ বানাই দেয়, আল্লাহ কয় কার মতো? তুই সিল্লাম দিয়া কইবি আমার নবীর মতো। আমার নবীর সাহাবাদের মতো আমারে বানাই দেন। ও মাওলা, আমার এই ইন্ডিয়ান নায়ক নায়িকার দরকার নাই। ও বাংলাদেশের মেয়েরা, বড়াইলের মায়েরা, ঘরের কোনায় যারা শুনতেছ, তুমি বাংলাদেশে ওই ইন্ডিয়ান নায়িকার কাপড় তুমি অনুসরণ করো। আমার আম্মা আয়েশা কি কাপড় পরছে না? আমাদের বিবি ফাতেমা কি কোনো কাপড় পরে নাই? তুমি মুসলমানের মাইয়া, তুমি মুসলমানের জি, তুমি মুসলমানের বউ, তুমি মুসলমানের বোন, তুমি সাইগা বিচারবা না আয়েশা কি জামা পরছে, খাদিজায় কি জামা পরছে। আমিও যদি জামা পরনে লাগে আয়েশার মতো পরবো, ঠিক কিনা? আমি কাপড় পরন লাগলে আলীর মতো পরাম, আমি কাপড় পরন লাগলে আব্দুর রহমান ইবনে আউফের মতো পড়াম, আমি কেন ইন্ডিয়ান নায়ক নায়িকার মতো পড়তাম, কেন ইহুদি খ্রিস্টান খেলোয়াড়ের মতো পড়তাম। আমার দেবতর সুন্দর একটা নবী আছে। কি নবী রে? মাঝে মাঝে মাঝরাত্রে কান্দি আর কই, আল্লাহ মানুষ কেড়ে বানাইলা, আমারে মাটি বানাইয়া মদিনার রাস্তা যদি ফালাই রাখতা, আমি মুশতাক ফয়েজিরে বাড়ি বানাইয়া তুমি যদি মদিনার রাস্তায় ফেলে রাখতে ১,৫০০ বছর আগে, আর আমার নবী যদি হেই রাস্তা দিয়ে হাইটা যাইতো, আমি মাটি হইয়া নবীর কদমে চুমা খাইতাম। না আইলাম নবীর জমানায়, না নিজেরে পাঠাইলা নবীর জমানায়, না নবীরে পাঠাইলা আমাদের জমানায়।
আমরা নবীর জমানায় আসলাম না, নবীও আমাদের জমানা আসলো না। পোড়া কপাল, পোড়া কপাল। ইহুদিরা নবীরে দেখছে, খ্রিস্টানেরা নবীরে দেখছে, পৌত্তলিকেরা নবীরে দেখছে, চরম পরম দুশ্মন আবু জেহেল আবুল আহাব দেখছে। নবীর আশেক হইলাম, নবীরে দেখলাম না। দরখাস্ত দিবা কার কাছে? তাইলে মডেল আমাদেরকে, নবীজি আমাদের মডেল, উসওয়াতুন হাসানা। তিনি মডেল, তিনি আদর্শ, তিনি নমুনা। তার মতো আমরা হইতে চাই নাকি চাই না? নবীজির সাহাবারা নবীরে দেখে কি মারাটা মানছে। ও একদিন আবু বকর উমরে জোরে কথা কয়, নবীজি ডাকে অত জোরে কথা কয়। কোরআন শরীফ আয়াত নাযিল হয়ে গেছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, এত জোরে কথা কইও না, আমার নবীর সামনে তো জোরে কথা কইও না। আল্লাহ কয় সাবধান, নবীর সামনে তো জোরে কথা কইবি না, বেশি কল যাবাই রেখেছে গা তোরা। কাল সামনে কথা কস, ফিস ফিস করে কথা কইবি। এই আয়াতটা যদি এখন নাজিল হইতো তাইলে কইলইল মুসল্লিরা ইমামের সামনে জোরে কথা কইবি না। কার সামনে কথা কস দাঁড়া? ইমামের সামনে কি এর জোরের কথা? তুই মসজিদের সভাপতি, সেক্রেটারি, তুই কেশিয়ার হইতে পারস, এটা খননের সময় আসেনি। ইমাম তো ইমাম, ইমাম বাদশাহ, ইমামের সামনে তুমি জোরে কথা বলবা না, ঠিক কিনা? আমরা দেশে এরকম অসভ্য আছে, আল্লাহ মাফ করুক, আপনারা ভালো মানুষ। আমাদের দেশে এরকম অসভ্য আছে, বইয়া বইয়া বাজার আড্ডা মারে, ইমাম সামনে দেখিয়া বাজার খরচের ব্যাগটা ডাক দেখো, ব্যাগটা কিন্তু আমরা করো। আরে কথা বুঝেন না আপনারা? সভাপতি সভাপতি, এবারে মসজিদের সভাপতি, এবারে ইমাম সামনে ডাক দেখো, হুজুর বাজারতে যাইতে ওই মুখের দোকানে ব্যাগটা আছে, আমি যাইতে দেরি হইব, ব্যাগটা কিন্তু আমরা করে দিয়েছে। ঠিক কিনা কও? কত বড় বেয়াদব! তুমি ইমাম সাহেবের কও ব্যাগটা লইয়া যেত, তুমি না ইমাম সাহেবের বুঝে নিয়ে সিফাত রাখবো, শুনে নিত না পারে। ঠিক কিনা কও? তুমি ইমাম সাহেবরা হারা দাও, বাজারের ব্যাগটা দিয়ে তো তোমার চাকর মনে করছো। এই ইমাম তোমার চাকর না, ইমাম আল্লাহর চাকর। ঠিক কিনা কও? নবীর ওয়ারিস, তুমি নবীর ওয়ারিস রে কও ব্যাগটা বাজারও দিয়েই তো গিয়া সেটা মসজিদে ঢুকিয়া সে রে এবার সেক্রেটারি বালু ফ্লোরের মধ্যে আঙ্গুল দিয়া ঘষা দেয়, বালু বালু মজা সব কইও। মহাজন দৌড়ে যাইছে কিতা বালু। তো মুয়াজ্জিনের সহে দেখছো, তুমি যখন দেখছো, তুমি তো মসজিদের খাদেমে, তুমি লইয়া লাইতে পারো না? তুমি লইয়া না লাইবা? তুমি কুতুর ঝাড়ু দিলে কি ইজ্জত যাইব না? ইজ্জত আরো বাড়বো না, ঠিক কিনা কও? তুমি আল্লাহর ঘর ঝাড়ু দিবা, মুয়াজ্জিন বিচারক হইতো তুমি। হ্যাঁ ভালো ভালো, খুব সাবধানে কাম কইরেন, যেটা মনে ধরে এটা কইরেন। একটা কামে ইমান, একটা কামে বেঈমান। ইমাম রে হারা দেয়, মুয়াজ্জিন সব বিচারে ঝাড়ু দিত, ঠিক আছে, উনি বেতন নাই, উনি আজান দেয়, ঠিক আছে তো। কেন আপনি একটু আগে আইসা সেক্রেটারি, আপনার কোনো দায়িত্ব নাই? আপনার কোনো দায়িত্ব নাই? সভাপতির কোনো দায়িত্ব নাই? কি উনি গিয়া যদি মসজিদ ঝাড়ু দেয় কি ইজ্জত কমবো না বাড়বো? সকলে মিল্লা কইব একটা সভাপতি পাইছি রে, বেড়া একটা সভাপতি, ঠিক রে? আর এবার লোকে যদি সুইটটা সেটটা বেড়াইয়া লইয়া গিয়া ঝাড়ু দেয়, তোমার সাথে আরো খুশি হইব। এবার মরণের পর এবার হুতের মেশে সভাপতি বানাইব, কর্মগুণে ফল, ঠিক কিনা কম? সমস্যা কি? মসজিদটা আল্লাহর ঘর, আমি আল্লাহর ঘর ঝাড়ু দেয়, এই কপাল কার আছে? কার আছে এই কপাল? বেয়াদবি করবেন, আলেম ওলামার সাথে সাবধান, কোনো বেয়াদবি যেন প্রকাশ না পায়। কথা বলতে খুব সাবধান, মাইপা মাইপা কথা কইবে। নবীজি আল্লাহর এই আবু বকর উমরের মতো বেড়ারে ধমক দিয়া লাইছে, সাবধানে কথা বলবা, নবীর সামনে এত জোরে কথা কিসের? কত বড় ধমক! আবু বকর সিদ্দিক। এরপরে কেউ যদি জিগায় ভালো আছেননি, কথা কয় না। সাহাবারা জিজ্ঞাসা, আবু বকর ভাই ভালো আছেননি? আবার মাথে না, কিতা জানি মুহ লড়ে, এবার হাত দিয়া বার করে হাত লয়, এরপরে কয় আসছি ভালায়। সকলে কইরা কিতা? ও ভাই রে, আমার ব্যাপারে, নবীর ব্যাপারে আল্লাহ কথা কইছে, আমি বলে আস্তে কথা কইতাম। এরপরের থেকে ডরে আমি আর কথাই কই না।
কথা নি কইয়ালাই এই ডর একটা ফাত্তর মুহ দিয়া রাহি যেন সহজে কথা না আসে। কি ইমান যেদি ইমান কারে কয় চিন্তা করছেন নি? ফাত্তরটা মুহ দিয়া রাহি, কেউ জিগাইলে কথা কওয়ার সময় এটারে আতলই আর করে কথা কই, আবার মুহ দিয়া রাহি ফাও কথা বলে না। ইসলাম বুঝছো? কিচ্ছু কিছু বুঝছো ইসলাম? কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি আমরা, কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি। কষ্ট হয় বোধ হয় না? ছেড়ে দেওয়া দরকার। আরে বেড়া, আমরা যে আখিরি নবীর উম্মত, আমরার মতো বুদ্ধিমান উম্মত কোন নবী পাইছে? আর ঠিক কিনা কও? আমরা সাংঘাতিক বুদ্ধি বেড়া, সাংঘাতিক বুদ্ধি আমরার বুদ্ধি যে, কারণ আমরা তো আল্লাহ কইছে চাইও আমার কাছে আমি দিয়া দেয়, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। কষ্ট হয়? মনোযোগ নষ্ট হয়ে গেছে? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা আল্লাহর পথে চেষ্টা করে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে সব রাস্তা আমি সহজ করি। সুবহানাল্লাহ কানা রে। যারা আল্লাহর পথে চলতে চায় আমি সবার লেগে রাস্তা সহজ করে দিই। একবার দাড়ি কামাই রাখে, বউয়ে বিরক্ত করে, তুমি বললাম দাড়ি রাখবা না, কিন্তু আল্লাহ যদি বুদ্ধি দেয় সে দাড়ি রেখা দিব, বউয়ে আরো খুশি হইব। বুদ্ধি দিব কারা? বুঝ দিব কারা? কথা যে একটা মনে পড়ছে এটা কি করে তা? আল্লাহ যদি বুদ্ধি দেয় আপনার দাড়ি আর ছাড়ানো লাগতো না, এক মুখ রাখতেন দাও হুজুর, এক মুখ টাকা লাগবে। এই যে রেখা করছেন কি করে এক ফুট তারপরে কয় মুঠ রে তারে বুয়া জাতা দিয়ে বয়া তারে দুইজনে এই পর্যন্ত একটা জাতা জাতি হইল না, তোরা কিতা করো চাহ না? লোক উডনের লগে লগে দুইজনে দুই ঘন্টা টাদি হোতাই নিবি না তারে উডি বন্ধ। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে তা? আল্লাহর পথে চলতে চাইলে আল্লাহ সাহায্য করেনি রে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, কি নাম কি? 17টা ভাষার পণ্ডিত। আরে 17 ভাষা জানে না, পণ্ডিত পণ্ডিত। এবারায় গিয়া মুড়ি দইছে মুজাদ্দেদে জামান, ফুরফুরার পৃষ্ঠা বুঝে গেছে আবু বকর সিদ্দিক। মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে মুড়ি দিচ্ছে। মুড়ি দিয়েছে পরে দাঁড়ায় তো 17 ভাষার পণ্ডিত বিদেশতে বই রয়েছে, কামাইয়া কুমাইয়া সামরা বেড়া এই জায়গায় টালেছে না রেডু বেশি, কামাইয়া কুমাইয়া হমান। এবার আগে হুজুরের কাছে মুড়ি দিচ্ছে। আল্লাহর ওলি যারা তারা হইল হোমিও ডাক্তারের, তার পড়া ডাক্তার, তারা অ্যান্টিবায়োটিক দেয় না, তারা হোমিও। রুগীর চিকিৎসা করাইতে গেছে, গেছে পরে এবার মনে করেন হোমিও ডাক্তারের কাছে গেছে, গিয়া কয় আপনার আম্মা হাফান্ডি আছেন? এবারে খাওয়া কথা কম কম। রুগী হইলাম আমি, আম্মার কিতা আছিল হেতা আপনার দরকার কি? এটা ব্যাকগ্রাউন্ড দরকার আছে, তাদের এটা জেনেটিক কিছু প্রবলেম, জিফু তেফা, এটা আমার জানার দরকার আছে। তারপরে কইছে হ হালকা শ্বাসটা আম্মার কম আছিল, আব্বার বেশি আছিল। কয় বেশ শ্বাসটা কি কম না বেশি? আব্বার যখন শ্বাসটা উঠতো 3 দিবারে করে খাওয়াতো, এরকম শ্বাসটা না ছিল আব্বা। ওর সঙ্গে দেখতো তো আপনি যখন ভালো রয়েছে নির্দিত কপাল ভালো। ঠান্ডা ভাল লাগে না গরম ভাল লাগে? এবারে কিছু ঠান্ডা ভালো লাগে। পানি ভাত গরম বা তো কইছে পানি ভাতটা হুটকির দ্বারা দিয়া মূলা দিয়া রানলে পানি ভাতটা চুরা লাইতাম, পানি সহালুটা 3-4 প্লেট খাইয়া লাইতাম। এবার সব ভিন্ন ভিন্ন ওষুধ দিয়া দিছে। এরকম হইলো হোমিও ডাক্তার। আল্লাহর ওলি যারা তারা আরো কড়া ডাক্তার। এখন এবারে গিয়ে মাত্র মুড়ি দিয়েছে, এবারে কি দাড়িওয়ালা না কামাই না? এখন যদি কয় কি এর মুড়ি বড় হতে দাড়ি নেই, এখন মুড়ি দিতেছে, এই কথা কইলে মুড়ি ধুইব। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মুড়ি দিয়েছে, হুজুরে লগে লগে আদর করে রাখে, শিক্ষিত মানুষ, 17টা ভাষার পণ্ডিত, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক, বিরাট ব্যাপার। হ্যাঁ এই ঢাকা ইউনিভার্সিটির হ্যাঁ কি কারবার রে, ডাক দিয়ে কাছে রাখে, খাইতে লইলে মুরগার টুকরাটা রান্না তার খাতো দেয়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মাছের টুকরাটা আবার দেয়, আদর করে করে খাওয়ায়। এই প্রত্যেক দিন আমরা লগে লগে দাওয়াত রাহে। একদিন হুজুরে যখন মাগরিবের পরে ওজিফা কালাম আদায় করে জিকির আজকার করতে আছে আর কান্দাকাটি শুরু করছে, কখন মনে হয় মাছে কান্দে, মাছে কান্দে, বাতাস কান্দে, মাডিয়ে কান্দে, মাহফিলটারিতে যে লোক আছে গড়িয়ে গড়িয়ে কান্দতে আছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর গাল ভাইয়া ভাইয়া অন্যটার পানি আটকায়, এবার যে কামাই না ছুট করে ফুটেছে খেয়ে এইরকম কান্দাকাটি চলতে আছে। পুরা এরকম পিস্তা গাল দিয়া পানি ফুটতে আছে, পাঞ্জাবি মাধ্যমে ভিজা জাগিতে আছে। এর ভিতরে দিয়া হুজুরে বুঝ জ্বালাইছে, আজ্জা যেমনে জুয়াইছে
গোসাটা দিতে দেরি হিওর সাথে দেরি হইত। সুবহানাল্লাহ কইতেন না? ট্রাক্টর দিয়াতে হিয়াল চলে গেছে, খাড়িয়ে খাড়িয়ে গোবর নিয়ে দিয়া রাখছে, 3 জাতের সার দিয়া কি একটা জুই রয়েছে। যখন এরকম একটা নমুনা দেখছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রে হুজুরে টান দিয়া বুকটার লগে মিশিয়ে গালটা তাপ দিয়া কয়, বাবা আর না কামাইলে সারে না। সুবহানাল্লাহ কইতেন না? কারবার তো করতে গেছে, কারবার তো করতে গেছে, কান্দে আর কই হুজুর যেই গেল আপনার হাত লাগ, যেই গেল আর খুর ব্লেড লাগতো না। সুবহানাল্লাহ কইরা যেই গেল আপনার মতো মানুষের হাত লাগিয়ে গেছে, এই গেল আর খুর ব্লেড লাগতো না। আমরা আর মহৎ ভাই না মহিউদ্দিন ভাই যেই গেল ফিরসা বুজুরের হাত লাগছে, খুর ব্লেড তো লাগে না, কেসিয়ার লাগতো না। আপনি সামনের বছর আইয়া দেখি দাড়ি যেন একটা ফেসে দিচ্ছে। মারহাবা কনা দি জোরে কন মারহাবা। দাড়ি এক মুষ্টি রাখা আছে। কয় মুষ্টি? এক মুষ্টি। অনেক কথা আছে এই ব্যাপারে। দাড়ি দূরের থেকে দেখা যায় দাড়ি রাখছে, এইটাও অনেক ইমামের মতে আলেমের মতে চলবো, কিন্তু অধিকাংশ ইমামের মত হইল এক মুষ্টি। আমার কত হলো খাইতাম যখন বই লাইছি, ড্যাগের তলাত লইয়া যে জ্ঞান খাইতে খাইতে রে দাড়ি যখন রাখকেই দিছি, শুরু রাখা লাভ কি? ডক্টর মোহাম্মদ কথা মনে আছে নি রে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কানতে কানতে বাইক গেছে, বাইক গিয়া দেহে বেগম সাহেবে খানা টানা টেবিল দিয়া আলগা বিছনা টুকরা দিচ্ছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বুঝ জ্বালাইছে, দাঁড়িয়ে রিয়েকশন করছে, দাঁড়িয়ে রিয়েকশন করছে। যেই জায়গাতে আমারে হালাইয়া জীবনে খায় না, সেই জায়গাতে আমারই টেবিলও খানা দিয়ে আবার গিয়ে আলগা দিস না, আমার লোকে না লাগলে বিলে ঘুমায় না, আর আচ্ছা কেমনে ঘুমা? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ গিয়ে ডাকবে, কি কই গেলা? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রে দেখছে সাপ দিকটা দিয়া বইছে, ওখান দেখে যে প্যান্টের ভিতরে পাঞ্জাবি, পাজামা, শার্টের মধ্যে পাঞ্জাবি, আবার টুপিও, আবার খোসা খোসা দাঁড়িয়েও, ওখান টাইট না দিলে তাই নেড়ে ঘর রহন যেত না। বেডির চিন্তা হয়েছে, এটা বেডিয়া লেগে মন খারাপ করে উঠতে হয়েছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ শিক্ষিত মানুষ তো, আমরার মতো ফিডাফিডি দিয়েছে। আমরা তারা না বনলে এগুলাই কইয়া সেটা শুলো মুড়া দিয়া সাটনা মাটনা মরমুরি করতে আসে, তে মুড়াইতে আসে, বেরি মুড়ার ঠেলায় ধর্মের ইয়া বেড়াইয়া ডাকছে। কি তার সেটা মাইকে কোন দেখুন আসেনি রে খাচ্ছ কথা কাম করতে কিন্তু সাবধানে করি। ধর্মের ইয়া ডাকালে সে বেরি কি আপনার বউ আছে আর নাউজুবিল্লাহ কা ডক্টর মোহাম্মদ কথা মনে আসেনি রে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে মনে কয়, হুজুরে কয় দাড়ি রাখতাম, বউয়ে দি রিয়েকশন করছে, কিতা করতাম? হইতে হইতে কান্দে, কথা কয় আল্লাহর লগে, আল্লাহ তুমি না কইছো ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। তুমি না কইছো তোমার পথে চলতাম গেলে, তইলে যেমনে চলতাম চাই তুমি না বলে সাহায্য করবা। আমি দি দাড়ি রাখতাম চাই, আমার বউয়ে দি কামাইলেই তো চাই, আমার একটা বুদ্ধি দাও না, দাড়ির জায়গার যেন দাড়ি থাহে, বউ যেন খুশি থাহে, একটা বুদ্ধি আমারে দাও না। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? কিতা করো না তো কিতা করতাম আর এটা তো কথা কিতা করছেন আপনি? হাওলা কথা সবাই আস্তাগফিরুল্লাহ করে আছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কান্দার তো আল্লাহ বুদ্ধি দাও না, দাড়ির জায়গায় দাড়ি থাক, বড় খুশি থাক, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নি রে। আমরা তো ব্যাক কলের দল চাইতামও জানি না, ঠিক না? আমরা তো নাদার মানুষ, চাইতামও লিখছি। এখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যখন কথা মনে আছে নিও ডাক দেয়া, আল্লাহ বুদ্ধি দাও, আল্লাহ দেয়নি রে। দাঁড়ায় ঘুমাইছে, ঘুমের ভিতরে স্বপ্নে যে খেলাইছে, কি বুদ্ধি খাটান লাগবো। সকালবেলা ঘুমের তুইটা তাহাজ্জুদ পড়ছে, পুরা ফজর পড়ছে, নাস্তা খাইতে বইয়া কয় কই গেলা? বউয়ের ডাক দিছে, কু কয়খানে তো
কয় কামের ফোলাটা কো, কয় আছে দোকানে, কয় তাড়াতাড়ি বালিশের নিচে টেহা আছে, তার একটা টেহা দাও, ও 2টা ব্লেড লই আইতো। কি টানতো না কথা না, কি টানতো কয়টা? বউ আইয়া ফিসে দিয়া গাঢ় হাত দিয়া খেলিয়া কয় এই ব্লেড দিয়া কি তা করবে না। চিন্তা করে দেখলাম তুমি যখন রাগ দাড়ি রাখাম তার লাগিয়া কামাইলা সমান করে না কামাইয়া সতর্কার ধরা ফিরেছে জ্ঞান দাড়ি কামাই আল্লাহ যা করে কর। কি মনে পড়ছে না হলো আপনার দাঁড়িয়ে টুপিয়ে সাদায় পাঞ্জাবি, কি সুন্দর সাদা দাড়ি, কি সুন্দর পাঞ্জাবি, কি সুন্দর টুপি, কি সুন্দর পায়জামা, সতর্কার ধরা পড়ছে কামাইয়া কুমাইয়া হলো। দরবেশ দরবেশ ডক্টর মোহাম্মদ শহীদুল কামাইয়া বউয়ে খাসিনা দাড়ি রাহাম কার লাগিয়া। তো বউ তো শিক্ষিত বেডি, এবেডি কয় দাড়ি কামাইতে তো একটা প্লেটে লাগে 2টা গেড়ে, কেন 2 ডে লাগবো, কয় 2টা গেড়ে কইতেন পারেন না, কয় তোমারে কইছি 2টা টান পায় না, কার 2টা খেড়ে, কয় চিন্তা করে দেখলাম আমার দাড়ি যখন তোমার কাছে সুন্দর লাগে না, এলাকা দাড়ি কামাইলাম, তোমার যে চুলডি এটি আমার গাঢ় ফ্যাস লাগিয়া থাকে, এদিন কান্দি দিয়া ধরে ঢুকালাইছে নাহের শ্বাসের স্থানের লোকে 5-6টা ঢুকে টান না বার করছি। চিন্তা করে দেখলাম দাড়িও কামাইলাম, তুমিও চুল কামাইলাই না। আমি দাড়ি কামাইলাম, তুমি চুল কামাইলাই না। বেরিয়ে কয় সমান সমান, কয় সমান সমান, কয় কি সমান সমান, কয় দাড়ির জায়গা দাড়ি থাও, চুলের জায়গায় চুল থাও। বুদ্ধি দিছে গাড়ি দাড়ি আর কামাল লাগছে না, মাশাআল্লাহ কি খুশি। সুবহানাল্লাহ করছে কি বেটা, বুদ্ধি দিছে কারা রে আম্মা গো। যারা বড়াইলা রম্বারে শুনতে আছেন, যারা দাড়ি রাখে না তাদের লোকে আলগা ঘুমাইবেন, ঠিক নি রে? ঘোষণা দিবেন, ওয়াদা করো দাড়ি রাখলে আসি, না হলে বারান্দার রুমে আলগা আলগা, ঠিক নি রে? দাড়ি রাখতো না বেড়া মুসলমানের ফুতাই বেটা, দাড়ি কি হুজুরের লাগিয়া রে? দাড়ি কি বুড়া বেড়ার লাগিয়া? যদি দাড়ি বুড়া বেড়ার লাগে হইতো তাইলে বুড়া বেড়ায় বুড়ো হইলে দাড়ি উঠলো, মাথার চুল যেমনি বাইসে ফেড়াতে লইয়াইয়ে দাড়ি গুলো ফেড়াতে লইয়াইয়ে না, তাইলে মাথার চুল লইয়াইয়ে ফেড়াতে দাড়ি লইয়াইয়ে সাবালো কইয়া সারলে যখন দাড়ি রাহন লাগবো হ্যাঁ দাড়ি উঠছে, ঠিক কিনা? তাহলে দাড়ি কি কেউ মারফেটের লইয়া দাড়ি লইয়াইছে? কারণ আল্লাহ জানে তে যদি মারফেটের দাড়ি লইয়াইয়ে তারে হতাই দিলে তে যেমনি উত্তরে পশ্চিমে হতাইলে তে পূর্বে পশ্চিমে হইয়াছে কি কেন হয়নি? ফলাফাইনি হয়নি? ঘুমের ভিতরে ঘুরে নিতে তার মাথার মধ্যে ফেসাব লাগে, শরীরের ভিতরে ফেসাব পায়খানা লাগে। আল্লাহ কয় না আমি এই বয়সে তারে দাড়ি দিতাম না, দাড়ি দিলে দাড়ির মধ্যে ফেসাব লাগবো, পায়খানা লাগবো, দাড়ির বেশ জুটি হইব। যেই দিন ফেসাব পায়খানা বুঝবো, হালাল হারাম বুঝবো, দাড়ির মর্যাদা বুঝবো, সেই দিন তার কথার দাড়ি উঠবো, কামানের লাগিয়া না রাহনের লাগিয়া, ঠিক কিনা? তুমি বইয়া দিছ কবে জি বিয়া দিবা, তুমি বইয়া দিছ কবে নানাত করইব, এরপরে তুমি দাড়ি রাখবা। কথা তো আরেকটা মনে পড়ছে দেখি কইলে তা এই ওষুধ বেতে দাড়ি কামাইতে কামাইতে আগে তো টান টান সামরা আছি, ওখান তো দাঁত মাত কইরা গাতা হইয়া গেছে, ওখান যে কামাইতে গেছে সেলুন সেলুনের হাতে কয় ঠেলা দিয়া ধরেন, জিব্বা দিয়া ঠেলা দিয়া গালবার করেন, তে কয় ঠেলতে আসি বার হয় না তো। এরপরে সেলুনের 2-3 টান দিয়ে ধরে কামাইতে গেছে, বুচুরিয়া গাল কেছে কাটটা, গরমের দিলে তখন মাফলার দিয়া আগে মানুষে গিয়া কাপড় খুললাতে গিয়া মাফলার বান্ধা, মানুষের দিকে কিতাও কই জিগাইও না। এরপরে তাইলে নিয়ত করছে দাড়ি রাখবো। জুয়ান ফলারায় কলেজ পড়ে তে দাড়ি রাখুন ভাইয়া পানে টিটকারি সহ্য কইরা, আর আপনি কামাইতেন পারেন না, গাল কাটতে গেছে গা দেখা রাখছেন। 2 দাড়ি জীবনও 1 দাড়ি না। জুয়ান ফলারা কলেজও পড়ে তে দাড়ি রেখা দিছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে,
তার লগের মাইয়া ফেলে টিটকারি মারে মস্কারা করে, এরপরে তে দাঁড়িয়ে রাখছে। আর আপনি কামাইতে 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 আপনি একটা কামাইন্য হইছেন, এরপরে লাস্টে যে গাল কাটতে গেছে দাঁড়িয়ে রাখছে। আপনার আহলে কি কয়, আপনারটা আপনি কর, হেতার দাড়ি আর আপনার দাড়ি জীবনও এক হবে না, ঠিক না? তার দাড়ির দাম কোটি টাকা, আপনার টি দাম একটা হয়তো, কারণ আপনি বিপদও করে রাখছেন, আপনি কোনো হ্যাবলাও রাখলেন না, ফোর্ড হয়ে গেছে। আগে তো টান টান সামরা আছি, ওখান তো মার্শাল্লাহ যেই গাতা হয়েছে কোয়া কানেক তেল লইয়া সারা ছিল দেওয়া। আব্বা কই চিন্তা করে চললেন, মনটা যা ধরে তা কইরে না। আজকে নিয়ত করো, আমার কলজার টুকরা যুবক যারা আছে তারা নিয়ত করো, হুজুর এমনি বোঝাইয়া তো কোনো হুজুরে কইছে না। আসলে কোনো হুজুর আমরা দেশের ফলাফল বেশি খারাপ না, এটির দম খাইয়া মানুষে ক্যাসরা বানাই দিয়েছে। এটা ভালো আছে বংশাবলী ফলাফল, এটা বংশাবলী ফলাফল, এটা নবী আমরা নবী এক নবী, এটা আল্লাহ আমরা আল্লাহ এক আল্লাহ, এটা কিতাব কোরআনুল কারীম, এটা দিন ইসলাম, এটি বেতাসির ফলাফল না, এটির গায়ের ভিতরে আবু বকর উমরের রক্ত, ঠিক কিনা? রক্ত কখনো বেইমানি করে না। আমরা ফলাফল দিয়ে বেতাসি রয়েছে কেমনে, এটা সব খালো খালি দমক খায় সারে এগুলা কাল খাই সত্যি করে কালকাতে গেছে না করে কতক্ষণ ফুটা লাগছে, তার মা এত নাইছে ভাত খেতে পারতে, তার মার কাছে এতে দমক খায়। মসজিদও গেছে নামাজ পড়তো, ইমাম সাহেব কয় কি রে নামাজ পড়েছ, ইমাম সাহেবের দম খাইয়া, মায়ের দম খাইয়া, বা সারে দম খাইয়া, বাফে বি সারে সরি লইয়া ফিরতো। তো তে ভালোই বোকেন নেই, আজ্জা জানি এমনি বুঝাইয়া কইছি মাশাআল্লাহ আমরা ফলাফান দি নিয়ত করো, আবার ফলাফান নিয়ত করো, নিয়ত করো, বড়রা কোনো লোক থাকবে না। হ্যাঁ বেড়াই নিয়ত করতো না, দেখে জায়গাতে আছে না, বেড়া কর না নিয়ত করতাম না, বইও থাকতাম না, জায়গায় নেই। আমার হাবা বলো ইনশাআল্লাহ। দাড়ি কত সুন্দর, দাঁড়ায় দাঁড়ায় লাগে, পুরুষ পুরুষ লাগে, মনে হয় বাঘের বাচ্চা একটা কি আছে, আর কামাইয়া কুমাইয়া হমান মনে হয় যেন নমুসুদ একটা দেখতে আছে। অনেক সময় তো বেড়া না বেটি বুঝে যাবে, ঠিক নি রে? বেড়াই দাড়ি রাখবা, দাড়ি আল্লাহ দিছে দেখে না। আরে আমার কত মানুষ হাতে ধরে ধরে কান ছেড়ে হুজুর দোয়া করে, দাড়ি রাখতাম মনটা করে নিতেই না। কত কামাইছি, কামাইতে কামাইতে সামনে পেটে 1 লাখ ক্ষয় করে আলাইছি, দাড়ি দৌড়ান। হুজুর দাড়ি যদি উঠতো, যে সুন্দর লাগে দাড়ি রাখতাম। আর এ তোরে যে আল্লাহ দাড়ি দিছে, তুই যে কামাইলাস, আল্লাহ যদি কত অর্থ তার দাঁড়িয়ে দিতাম না, কিতা করবি, কিতা করবি তুই? তোরে না সকলে লই আইসা এসি করবো, তোরে আল্লাহ দাঁড়িয়ে দিছে রেখে দে। ওহন না হইলে ফলাফল মানুষ কত শুরু করে রাখ, আস্তে আস্তে বড় হইব, শুরু কর, ঠিক নেই? শুরু করতে করতে আবার সমান যখন হইবি, আমি তো আবার মাহফিল আয়, আমি আল্লাহ বাসায় রাখলে এরপরে কইয়া লম্বা করাই দেন, কি হলাম হ এবারে মনে বলো কি আইসলাম আমি মাহফিল না সরম কি না না, এটা কোথায় কি আবার দৌড়িনি। আল্লাহ এই সবাই মিললে আমরা একটা বুদ্ধি করছি, ইসলামটা মানা, ইসলামটা আমরা মানা, মানবি নি রে? মানা কি নবী দাদা আমরা রে, কি সুন্দর নবী, নবী সারা জীবন কাঁদছে, অহনো কাঁদতে আছে মদিনা থেকে। আরে আপনার লেগে কান্দে রে নবী, অহনো কান্দে, কেয়ামতের মাধ্যমে কি কান্দারে যে কানবো, এটি দেখলে তোলার বেড়ায় ভাইয়া লেগে যাবো সকলে। নবী সিটা আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনি আর কাঁদবেন না, আপনার কান্দাটা আমার ভালো লাগে না, আপনি কাঁদবেন না। আল্লাহ কইব আমার কান্দা থামতো, নবীজি কইব কান্দা থামতো না, বড়াইলের হাতে কো কই কুন্দা কই মাহফিলও যাইয়া কোনারা দেখে রইয়াছিল, তার এই পর্যন্ত যতক্ষণ জান্নাত না দিবেন আমি নবীর কান্না থামবে না। আমি শুধু বড় বুঝি না, অক্কারে যে লাস্টে যে মানুষটা ইয়া কোনারা রইছে তারে বাড়ি জান্নাত দেওয়ান লাগবো, এর আগে আমি কান্দা থামাইতাম না। আল্লাহ কইব জান আমি আর দিতাম না, কিছু কইতাম না, আপনার যারে মন্ডায় ধরে তারে আমি জান্নাত তুইটা দিয়ে হালাই দিয়ে আইলাম, সুবহানাল্লাহ কইতেন না? আর ওজন বুঝো না তো দিচ্ছ, কিছু ওজন বুঝো না তো। আবাদত বন্দিগি কইরো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, নবীর সুন্নত তরিকা অনুযায়ী জীবন চালাইও, বিধান মানবা আল্লাহ, তরিকা মানবা নবীজি। জান্নাতও যাইতে না এমন করে বেড়া আছে না জান্নাতে আটকাইবে, এটা ফেরেস্তা মেরেস্তা যাতা দিয়ে লুয়ে ফেরে দেখতাম না করে বিলে দেখবি।
ফেরেস্তা মেরেস্তা এটা গণনের সময় আছে, আঞ্জা দিয়া লইয়া দুপুরে গিয়ে ভিতরে তো আমরা দেখি তারা হচ্ছে ও সরে দেয়। ফেরেস্তারা যখন চোখ ফাঁক দেয়, আমি দৌড় দিয়ে তো নাকি ঠিক নি রে? জান্নাত আমরা যাইতাম চাইনি। দুইটা কাম করবা, শুধু কয়টা কাম? বিধান মানবো কার? তরিকা মানবো কার? তরিকা কার? এরপর তো মরে গিয়ে ভুক্ত করে এই বড়ারি গ্রামের মসজিদের থেকে ঘোষণা দিবে, ইমাম সাহেব হুজুরে আমরা উত্তরপাড়া নিবাসী জনাব মোহাম্মদ ডাক্তার মোহাম্মদ মহিউদ্দিন সব দুনিয়াতে নাই। তখন সকলে কান মারে, এবারে যে বালা মানুষ আছেন হুজুর এবারে বলে কত মজা করছে না ছিল, এবারে রাগ হয়েছে না রে, ভিতরে ভিতরে বিরম দিল যাও, এবারে রাগ হয়েছে না, দাঁড়িয়ে লম্বা করবো নিয়ত করছে, এবারে রাজ্য মরিয়া গেছে, এবারে কত চিকিৎসা আমরা করছে। আহা নাই রে, সকলে গেছে চাইতে চাইতে দিয়ে আসতে পারে। জানাজা কয়টা? একটা বাহ্য হাজার হাজার মানুষ গেছে জানাজা দিত, জানাজা দিয়া কবর হতাই দিয়া সকলে আইয়া পড়ছে। মহিউদ্দিন ভাইয়ে এই দুইটা নিয়ম অনুযায়ী চলছে, আল্লাহর কোরআন জীবন বিধান মান্য চলছে, নবীর তরিকা অনুযায়ী চলছে। সকলে দেখছে কবর, সকলে মহিউদ্দিন ভাইয়ের কবর হতে আইয়া পড়ছে। এবার আর কান্না সাউন্ড না কেউ নাই রে। এবার গিয়া দেখে মাটির কবর, মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। হাসরের ময়দানে মহিউদ্দিন ভাইরে তুলছে উঠান। মহিউদ্দিন ভাই ধমক দিছে, ফেরেস্তারে ডাক দিছে, তারারে এই কোন ফেরেস্তারে ডাক দিছ? আমি রেদোয়ান ওই তুই কোন রেদোয়ান? জান্নাতের দারোয়ান। ওই তুই ডাক দিলি গেলে আমি তুই মাত্র শক্তি লাগতে উঠছে। কিতা কোন ভাও কথা চোখ লাগছে কিতা? আপনি 50,000 বছর কবরে হইতে আসলেন, কি আর চোখ লাগছে? সুবহানাল্লাহ কয় না রে? 50,000 বছর কবরে ঘুমাইছেন, আবার ডাক দেওয়ানে কোন এই মাত্র চোখ লাগছে উঠেন। আবার ওইটা কিন্তু কেড়ে হাসরের ময়দানে রেডি হয়ে গেছে গা, সকলে জান্নাতও যাই দিতেছে, আপনি কোনার সাহিত্যা রয়েছে। আবার আগে যাইব রেদওয়ান একটু ভাইয়েন আইয়েন আইয়েন ধরে ধরে ফেরেস্তারা এবার আর এক ভাইয়া নিতে আসে জান্নাতের দরজাত। মহিউদ্দিন ভাইয়ের জান্নাতের দরজাত গিয়া দেখবো হুর গেলমান ফুলের মালা লইয়া দাঁড়াই রয়েছে, ডাক দেয়া কইব আহলান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের জান্নাতে আপনাকে স্বাগত। এবার জান্নাতের ভিতরে গিয়া সেরা কইব কত শরবত দিও, রোহিত গেছে কত শরবত দিও, কইব শরবত বিচারেন কি হতে? মনে মনে নিয়ত করলে দয়া ভরব। এবার মনে মনে নিয়ত করছে কিন্তু শরবত হলে ঠান্ডা বালা আসিল, এর ভিতরে দেখবে একটা গ্লাস স্বর্ণের ফুডের ভিতরে লাগিয়া গেছে, করে খাইতে আছে। এবার আর পেটটা ঠান্ডা, শরীরটা ঠান্ডা, মনটায় কয় আরো যদি 5 গ্লাস শরবত খাইতাম পারতাম। ফ্যাটটায় ডাক দেওয়া কইব আপনি আরেক গ্লাস চুমুক দুপুনের লগে লগে আমি কইলাম ফাইটটা যাই গিয়া। মহিউদ্দিন ভাই মজা পাইয়া সরকারি শরবত পাইয়া এবারে যে খাইতে আছে ফ্যাট ফুড এরকম হয়ে গেছে। ফ্যাটক আপনি আরেক গ্লাস খাইবেন, আমি বললাম টুসিয়ে ফুটতেছি কেন দেখবেন। তারপরে মহিউদ্দিন ভাই কয় ফাললাম না রে, ফ্যাট টাল লাগিয়া ফাললাম না, না হলে আরো 4 গ্লাস খাইলাম। ওই আল্লাহ শুনেনি রে, আল্লাহ কয় মহিউদ্দিন রে তুই আরো খাইতে মনে করে টেনশন করিচ্ছা, শরীরটা থেকে সিমন গাম দিব, গামটার ভিতরে মেশ কম্বলের গন্ধ হইব, ফ্যাটটা আবার নতুন কইরা খালি নতুন কইরা খানা শুরু। কি জান্নাত যে বানাই রাখছে, কথা কইয়া লিতাম রে, তা তো যাইতো না, জান্নাত তো যাইতো না, বাইক যাইব বাইক যাইব। মারহাবা ক। আমি একটা কিতাব, কথা তো বাইরে গেছে, আমি একটা কিতাব পাইছি, জান্নাতের ভিতরে যখন মানুষটা যাইব তখন আল্লাহর লগে মজার মজার আলাপ করব। তা ডাক দিয়া তো আল্লাহ দুনিয়ায় থাকতে একটা মামলা করছি, এই মামলার কারণে ব্রাহ্মণবাড়িয়া গেছিলাম, গিয়া দেখি কোর্টের সামনে আম বেচতে আসতে বেড়ায়, গাছ পাকনা ফজলি আম দেখা সেটা মনটায় কুছিল কিনি, গিয়া জিগেলাম কেজি কত, জাত ফজলি দুধ ফজলি 400 টাকার নিচে দেওয়া যেত না, আতাইয়াতে ফুটো পাইছে 150। এটা কি করে কি করে কি হইতেছে না? ও মামা এটা কি? এই তে তো 5টা লাগাইছে তে এখানে তে, এর আগে তো কেউ সাহস করছে নাই কা, একটা লুকুট বানা শেষ করে দিতাছি। আমিন ক।
জোরে কর। কেজি কত? ফকটও আছে 150। কয়শো? আতাইয়া উঠাইয়া কত নামের ফেল চাইয়া ডুক ডাক গিল্লা পাইতে জান্নাত গিয়া লই দেখবা তোরারে দেখাইয়া দেখাইয়া যদি না খাইস। এবারে তো জান্নাতে গেছে, জান্নাতে গিয়া সে ছেলেটার বসা যান, জান্নাতে গিয়া বাচ্চা মানুষ আরেকটু বসো বাবা, শেষ করে দিছি ঘুমে ধরে রাখতেছে। তারও বোয়ানো, তার কুলো বোয়ান, আপনার কুলটা বড় আছে, তার কুলো নিয়ে বোয়ান। আমিন কন, জোরে কন। এখন তে জান্নাতে গেছে আব্দুল মহিউদ্দিন ভাই, আমের কথা মনে পড়ছে, কোর্টের সামনে আম, এবার গিয়া মনে পড়ছে দুইটা আম খাইলে ভালো আছে, জান্নাত মাইয়া পড়ছি। আবার ডাক দেবো আমলো আমলো, যেটা কইটে তো হয়। আবার একটা শাহি আলাতে আছে না, হৌর বাড়ির দুলাতে এবার দাম বেশি। আবার আমলো, আবার আম আইতে আছে, স্বর্ণের ফিরিজ করে গাছ পাগলা ফোটা ফোটা রস কষ করতে আছে। আবার দেখিয়া কয় হে আমরা আরো ভালো রে। এবার সামনে যখন আমরা আইছে, এবার আমরা চুলনের আগে আটকা বেড়ায় চিন্তা করবো, ওহন আম খেতাম না, চাউলা চাইয়া কচর কচর দুইটা কাডলের কুশ খায়া। আমরা এই অভ্যাস আসেনি, আমরা হোটেলে গেছে খাইতো, ইয়াকে দুইটা ফুড়ি দিত লইছ, পরে আটকি তারে রে কয় ফেয়াজু বাজে, তো ফুড়ি দি রেখে ফেয়াজু দে, ফেয়াজু দিছে পরে কয় বলো গীতা, কয় সিঙ্গারা, কয় সিঙ্গারা দে, আসিলেই খাইছ এই অহনে এইটা অহনে সেই দিয়া। এবার না রঙ্গ পড়ছে, জান্নাতে গেছে তো জান্নাতে গিয়ে সে দেখো ভাবলো আম কাছে আইসে পরে, এবার আর মনটা করবো বাইরে মাইয়া দুইটা কাটলের কুশ যদি খেতে পারতাম, চক 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 করে তৈলে মজা লাগলো। এবারে ডাক দেখো আল্লাহ আমটা পরে খাও কাটলের কুশ করো। আল্লাহ কয় তোমার জাগা মতো পাই না, তুমি মসজিদে গেল তাড়াতাড়ি সাজদাতে উঠতে লাও, তোমারে বালা মতো পাই না, আজ যে তোমার জাগা মতো পাইছে, আজ যে প্রেমের খেলা জমা গেছে। সুবহানাল্লাহ কইতার না, তুই বেড়া মসজিদে যাস, আমি ফাউডি ভাইটা দিয়ে রাহি, চোখ দিয়ে ফাটে ওঠার আগে তুই আলগি দিয়ে মাথাটা তুললাস, আমার ভাল লাগে না, তুই কে রান যাবি আমার ফাউডিরে দুইটা পুইরা থা হচ্ছা। সুবহানাল্লাহ সুবহানা রাব্বিয়াল আলা, তোরে 3 বার ফুটি কাটা কইছে, তুই 5 বার পড়বি, 7 বার পড়বি, 9 বার পড়বি, যতক্ষণ ভাল লাগে এতবার পড়বি, আমার তো ভাল লাগে, তুই যে মাথাটা আলগি দিয়ালাস আমার তো ভালো লাগে না, আমার তো ভাল লাগে না রে, তোরে আমি জায়গা মতো পাই না, আজ যে তোরে পাইছি, আজ যে প্রেমের খেলা জইমা গেছে, আম খাও, আম চাইছো আমে খাইবা। মহিউদ্দিন ভাইয়ে কইব আম চাইছি দিকে আমে দেওয়ান লাগে, নাগাই শরীম যদি কইল যেটা চাইলে পাইব, হন্দি পারে না কি তারে আল্লাহর কি ক্ষমতা টমতা কন্যা গেল বানাচ্ছি। আম চাইলাম দিকে আমি দিলে খাইতাম, কাটলের কুশ দিলে কিতা হয়, এবার মনটা বড় বেজার। এখন এবার আম গেছে সুলতো, আমরার সোলারও যখন উল্টাইছে চিল্লাম দিয়ে এবার সেজদায় পড়ে যাবে। এবারে ডাক দেয়া কইবে আল্লাহ চাইলাম আম, দিলাম আম, শুনলাম আম, আমের সোলা উল্টাইয়া দেখি আমের ভিতরে কাঁঠালের কুশ দেখা যায়। এই ডাল চিনছ না, আল্লাহরে চিনছ না তো, চিন্তা করে ঘোড়া মাছ জানি পাইনি জান্নাত, ঘোড়া মাছ পেঁচ দিয়া বোনা কইরা যে কাঁচামিচ পাইরা দিয়া দইনা পেঁচা সিধা দিয়া এটি জানি পাইনি কি গো, আর এটা কাটা ছাড়া পাইবি, কাটা ছাড়া শুনে লাই, কোনো টয়লেটের ব্যবস্থা নাই, খাইতে 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 পেটটা টুলটুল লই উঠবো, খালি একটা ঢেক দিবি, আবার নতুন করে খানা শুরু, কষ্ট হইতে আছে। 36 বছর বসে থাকতে হয়েছে মাহফিল করি, গত বছর আছে 35, 1 বছর পরে 37 হয়েছে। কয় বছর হয়েছে? আমি কে রে যে আগে আর এই এখনো আইলাম না, কিতা না বড়াই আগে আর আইলাম না, তো মজার মানুষ যেন পয়সা দিচ্ছে আমার তো জানা আছে। সুবহানাল্লাহ কইতেন না, আপনারা আমার পছন্দ হয়েছে, কি কোনো ক্ষতি হয়েছে? এবার ওর মন খারাপ, আবার নি খায় সহালে যদি ফিটা পারলাম না থাকতাম না, মন খারাপ কইরা না, তাহলের সময় না। ও মুসলমান, এই জান্নাত আমাদের জন্য অপেক্ষা করে 37 বছর মাহফিল করি,
মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন টের পায়। আজকে এই বড়াল গ্রাম মাহফিল ও কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করেন। তুমি যদি গৌদুর কেমনে বুঝতেন ফার্ম দিতে আসেন, ফার্ম না সত্য কথা, তোমরা মাহফিল কবুল। যদি কবুল নাই হইতো আমি যে আইতে আইতে দেখলাম বৃষ্টি হইতে আছে, এখন যদি বৃষ্টি নাই সুবহানাল্লাহ কইতা না, আর কেমনি দিত আল্লাহ তোমারে? পাটা ফাটা মেঘ হইলেও তো মাহফিলটা হাঁপবে।